আপনার কোথায় আছে? আমার আগে আছে, সব থেকে বানতলায় সস্তা। হ্যাঁ, সব থেকে বানতলা বাজার সস্তা। আচ্ছা, কিছু বল। পাখির বাসা। পাখির বাসায়? হ্যাঁ, পাখির বাসা। ওরা কি পাখির বাসা সিরিয়াল নাকি? না না, সিরিয়াল না, আমার একটা ছোট্ট চ্যানেল আছে, তাই আজকে করতে আসলাম, আপনাদের সাথে আলাপ করতে আসলাম। এটা কোন জায়গা গো? এটা বাসন্তী হাইওয়ে? পড়বো বাবা, দূরে তো মনে হচ্ছে পাহাড় গো। ওটা কি? ওইটা ধাপা, সায়েন্স সিটির ধাপা। ওইটার কথা বলছেন? হ্যাঁ, ওইটা ধাপায় ময়লা ওরা উঁচু হয়ে গেছে। গাড়ি ওঠানো যায় ওইখানে, ওই ওপরে। হ্যাঁ, লরি উঠে আছে, হালকা গাড়ি না ওটাই কি আছে, কিন্তু গন্ধে টেকসই হতে পারবে না, গন্ধ। এটাই বাসন্তী হাইওয়ে? এটাই বাসন্তী হাইওয়ে। ওই পালন চুটানো এখান দিয়ে যায়? হ্যাঁ, এটা দিয়ে টাকি যায়, এটা দিয়ে মালঞ্চ যায়, গদখালি যায়, সুন্দরবন অব্দি লাস্ট, বুঝলেন? আচ্ছা, আর এখান থেকে সায়েন্স সিটি কত দূর? পেছনে সায়েন্স সিটি ওই 2 কিলোমিটার। ও, সায়েন্স সিটি পিছনে ফেলে আসলাম। আচ্ছা, আবার বন্ধ হয়ে গেছে। এই যে হাট শুরু হয়ে গেছে না? হ্যাঁ। কাকা, এই সবে লাগালেন নাকি? হ্যাঁ, সবে লাগালাম। বাহ, সবে কাজ চলছে। কতক্ষণ চলবে? আমাদের 9টা। রাত 9টা? আমার একটা ছোট্ট চ্যানেল আছে। আমার একটা ছোট্ট চ্যানেল আছে, ওইখানে নিচ্ছি। তাই? হ্যাঁ। তা আমরা টিভিতে দেখতে পাই, ইয়েতে দেখতে পাবো, ফোনে? হ্যাঁ, দেখতে পাবেন। পাখির বাসা বলে সার্চ করলেই পারবেন। পাখির বাসা? আচ্ছা, পাখির বাসা বললে চলে আসবে। তা ওই এটা হচ্ছে বানতলা হাট, জানেন তো? হ্যাঁ, বলুন একটু শুনি। বানতলা হাট শনিবার বুধবার হাট হয়, সস্তায় মাল পাওয়া যায় এবং মানে ভালো ভালো মাল পাওয়া যায় এখানে, সমস্ত জিনিস, শীতের পোশাক থেকে সমস্ত সব কিছু। বাহ, বুঝলাম। আজ ওয়েদারটা অনেক লম্বা। চাদর কিরকম দাম দিদি? 250 টাকা দাম আছে। কত? 250 আছে, 200 আছে, 150 আছে। মানে কত খাটে? ও 7 খাটে, 5-7 খাটে, 6-7 খাটে, 6-7 খাটে 250? 250 টাকা। তাই? একদম পাকা রং, রঙের গ্যারান্টি আছে। আচ্ছা, আর নাইটিগুলো কিরকম দাম? এইগুলো ধরুন 150 টাকা আছে, 250 টাকা আছে, 200 টাকা আছে। নাইটিগুলো যেটা নেবেন 150 টাকা আছে। 200 টাকা? 150 টাকা। 150 টাকা? একদম রং পাকা, 56 ইঞ্চি ঝুল। ভালো তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার অ্যাড আছে, এইটুকুনি কাপড় আছে। কোনো অসুবিধা হলে রিটার্ন হয়, ঠিক আছে? অসুবিধা হলে রিটার্ন হবে? হ্যাঁ, বানতলা ব্যবসায়ী সমিতি, নারকেল। বলো মাসি, তুমি বলো কি কি দাম আছে, বলো কি দাম আছে বলো তো। পেঁপের দাম কত বলো? 25 কি কেজি? 25 টাকা কেজি। আচ্ছা, আর পালং 10 টাকা বান্ডিল, এটা 10 টাকা, এটা টক পালং 10 টাকা বান্ডিল। এগুলো শাক আছে 10 টাকা, আছে 10 টাকা। কলা কালকে খেয়েছি, কলা না, এগুলো 10 টাকা করে, তাই তো? আর এগুলো চাল কুমড়ো? 20 টাকা, এটা 25 টাকা, এটা 30 টাকা, ছোটগুলো 20 টাকা। আচ্ছা, দাঁড়াও একটু ঘুরে নি। পালং শাক ওখানে 10 টাকা ইসে বলছেন, পালং শাক 10 টাকা আটি। মাসি দাম বলো। পেঁপে কত করে মাসি? 50 টাকা কেজি? 25 টাকা কেজি পেঁপে? ও তুই 25 টাকা কেজি বলছেন পেঁপে?
দেখে পটল কত কাকা? পটল 520 টাকায় হবে। মানে 40 টাকা। তো আর এখানে কি লাভ তাহলে? 40 টাকা করে যদি এখানেই হয় তাহলে আর কি লাভ? কেন আপনাদের ওখানে কত পাওয়া যাচ্ছে? তো ওখানেও তো 40ই 40 পাওয়া যাচ্ছে। এটা সেই চুকুই না? হ্যাঁ হ্যাঁ পাকেনি এখনো তো কাঁচা গো। এই কাঁটাই তো খায় একে। না লাল হবে তবে তো ভালো। লাল থাকে, এটা সাদা। ওইটা সাদা চুকুই। হ্যাঁ এটা ভালো। ওই টক হবে তো সেটা। হ্যাঁ হ্যাঁ কত করে বলছো চুকুই? একটু কম দাম, 220 টাকা। এতটা হবে তো 250। কামরাঙা কত দিদি? 5 টাকা পিস। কামরাঙা 5 5 টাকা করে পিস। আচ্ছা। আর ডুমুর? না অনেকটা আছে, 30 টাকা দিবে। আর এটা হাঁসের ডিম? হালকা হালকা হাঁসের ডিম কত করে দিচ্ছ? হাঁসের ডিম 12 টাকা। টক মিষ্টি হবে। কি রে ডাল কত করে রে? কিভাবে দিচ্ছিস ডাল? 50 টাকা কি? 50 টাকা কি ডাল? সব ডাল? কত ওজন কত? ওজন কত? প্যাকেট ওজন। তেঁতুলের প্যাকেট 20 টাকা? হ্যাঁ কাজু কিশমিশের প্যাকেট কত করে গো? কাজু কিশমিশ 20 টাকা, আর পায়েলটাও 20, আলাদা আলাদা 20 আছে। এইটাও কি পাপড়? কোনটা গো? এইটা এটা ফুচকা। হ্যাঁ এই ফুচকাটা। এটা ফুচকা না? হ্যাঁ হুম। ফুচকা, তেঁতুলও আছে, সব রকম তেঁতুল। ফুচকাটা কি করে কি হিসেবে দিচ্ছ? ওটা তোমার 100 হিসাবে। 100 কত? 12 টাকা 100, ভালোটা। ভালোটা 12 টাকা 100। ফুচকাটাই খুঁজছিলাম, অ্যামাজনেও তো রয়েছে, অ্যামাজনে তো প্যাকেটটা রয়েছে। দেখছি ফুচকাটা বিলিতে আমরা তাই দেখছি। দাঁড়া। বিলিতে আমরা নিবি? নিবি তুই? দাদা দাদা এই আমরা কত বলছি? দেশি বেগুন এগুলো চাচা কত করে বলছো? 60 টাকা কিলো? 60 টাকা কেজি। আর টমেটো? ওই একই দাম 60 টাকা। কিন্তু তো বললে মিলে আসতো। ক্যাপসিকাম কত করে রে? 10 টাকা সব। হ্যাঁ হ্যাঁ ওই উপরে ছিল, উপরটা লেগেছি, নিচেটা মিলেছি। বললাম শুধু একটাই লেগেছি। শাক কত করে দিচ্ছ কাকু? চাচা কত করে দিচ্ছ শাক? 320। এটা মূলো শাক? মূলো শাক তো আমাকে দিয়ে দাও একটু। 4 আটি দাও। কাকা আমাকে দাও 3 আটি। ক্যাপসিকাম কত? 70 টাকা কিলো। 70 টাকা কিলো। এই দেখুন যে ব্লক করছে না। পেঁয়াজ কত? 50। এটা মূলোর বীজ না পালং শাক? ওরা পালং শাক। পালং শাকের না? মূলোর বীজ আছে, কত লাগবে? না না আমি এমনি জিজ্ঞেস করছি, আমার তো অল্প একটু করা। এটা বিট? বিটের চাই কত? 10 টাকা।
গেদার কত গো? 10 টাকা? কত বড় করবো? ও, এখানে এটা কসমস। কসমস কত করে দিচ্ছ? 10 টাকা বান্ডিল দাও। কসমস দাও না, ভালো হবে তো? তিনটে বান্ডিল দিয়ে দাও, কমাও একটু। কালার কি হবে? 4 রকম 5 রকম কালার হবে। তাই? হ্যাঁ। আর কি দেবো? গাঁদা দেবো? না, গাঁদা লাগবে না। সাদা গাঁদা, দুপাটি। কসমসটাই যদি বাঁচাতে পারি তো ভালো। মরে না। কসমস দিলে? হ্যাঁ। ঝাঁটা কত করে দিচ্ছ? হ্যাঁ, 30 টাকা করে। বাহ, গাঁদা কত করে? গাঁদা কত করে? এই গোলাপ? গোলাপ 50। এটা কত করে? এটাও 30। না, এগুলো বলছি। মাছ ধরো, এটা মাছ ধরো। তাই তো বলছি। মাছ ধরো। বাবন, এই সামনেটা কি? এই সামনের রাস্তাটা? কোন সামনে? এই সামনের রাস্তাটা কি? এইটা সোজা সায়েন্স সিটি। এদিকে সোজা সায়েন্স সিটি। সোজা সায়েন্স সিটি, আর এইদিকে সোজা হচ্ছে আপনার ইসে মালঞ্চ। এটা ইসে অব্দি চলে যাচ্ছে, সুন্দরবন অব্দি চলে যাচ্ছে, গদখালি। এখান দিয়ে পুরো এই রাস্তাটা দিয়ে পুরো সুন্দরবন। ও, সবজির দিকে মুরগি থেকে চালান করবো। দেখো, হাটে কি শুধু সবজি? আদর্শ লিপি, অল ইন ওয়ান, বর্ণ পরিচয় সব কিছুই পাওয়া যায়। কত পানি ফল দেখো। আর এই বেকারি কিছু বিস্কিট, কেকের মরশুম তো আসছে। হাট মানে বৈচিত্র্য। এটা শালুক? হ্যাঁ, শালুকের বীজটা? হ্যাঁ। বাহ, শামুক ও বেছে নিয়ে এসছো? পুরো পরিষ্কার করে নিয়ে এসছো। ও, আর এইটা? এটা শালুক। শালুকের বীজটা না? আর এইসব ভাজাভুজি তো থাকবেই। হাটের একটা পার্ট। শুটকি মাছ দেখো, কত রকমের শুটকি। আর এই মুরগি, যা দেখলাম প্রচুর মুরগি কেনা বেচা হয় এখানে। আসলে নিজেদের বাড়ির জন্য, ব্যবসার জন্যও ভালো। অনেকের হয়তো বিয়ে বাড়ি আছে, দেখছি যে অনেক কিনে নিয়ে যাচ্ছে মুরগি। কি সুন্দর কালারফুল না? কিন্তু তারপরেই তো কি আর বলা, সার্কেল তো মানতেই হবে, জীবনের সার্কেল এটা। 1100-1200 করে দাম এক একটা মুরগি, বড় মুরগি শুনছিলাম যা।
লোকের কাছে থাকতে গেলে ভালো করে থাকবে। যেমন বলছিলাম, হাট মানে সামগ্রীর বৈচিত্র্য, মানুষের বৈচিত্র্য, বেশ একটা উৎসব উদযাপন, একটা দিন বেশ ভালো কাটলো। কলকাতার এত কাছে এরকম একটা হাটের খোঁজ পেয়ে তোমাদেরও জানালাম, এসেও ভালো লাগবে। এখন ভাবছি কিনেছি কিছু, এখন ভাবছি আরও কয়েকটা ফুলের চারা কিনলে হতো। ঝাঁটা কিনলেও হতো। যাক, আবার আসবো। কেমন লাগলো ভিডিওটা জানিও। রাত 9টা পর্যন্ত তো চলে, এখনো এসে অনেকে বসছেন। এবার আমার তো বাড়ি ফেরার পালা। আর এই ফুলুরি যেটা হচ্ছে মেলার অন্যতম বৈশিষ্ট্য। তাহলে টাটা, ভালো থেকো সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিও।